আমার এই ক্ষেত থেকে 1 মাস 15 দিন যাবত টমেটো তুলে 1,20,000 টাকা বিক্রি করছি। যদি শুধু টমেটো চাষ না, অন্য চাষও যদি করে থাকি, যেমন এই যে উচ্ছে, করলা আছে, শশা আছে, বিভিন্ন যদি আপনার মালচিং দিয়ে যদি আধুনিক প্রযুক্তিতে যেগুলো আমরা চাষ করে থাকি, তাহলে বিদেশের থেকে বেশি দেশে আমরা লাভবান হতে পারবো। কৃষক যদি হয় শিক্ষিত ও দক্ষ, টমেটো চাষ করে এখান থেকে উপার্জন করা সম্ভব টাকা লক্ষ লক্ষ। এ তো সবই কাঁচা টমেটো। এগুলো তুলেছেন কি জন্য? না না, কাঁচা না, পোক্ত করে দেখেন, এটা সম্পূর্ণ আপনার ভিতর ইয়ে গেছে, কোনো ফুল নাই। এই কাঁচা টমেটো বাজারে বিক্রয় করবেন? না না, এটা আপনার বাজার কাঁচা দিই, এর আগে দিছি অনেক, এখন আর একটু দাম কম দিয়ে চলে দেবেন। আমি এখান থেকে কাঁচা দিছি ডাইরেক্ট, কারণ বাজার অনেকগুলো টমেটো। বাড়িতে নিয়ে নিশ্চয়ই আপনি কিছু ব্যবহার করবেন এখানে? না 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 ভাই, নিশ্চয়ই ব্যবহার করবেন। না না, আমাদের ঠকাবেন আপনি, জনগণের ঠকাবেন ভাই আপনি। হ্যাঁ, না না ভাই, আমাদের বিশ্বাস হচ্ছে না। না অলরেডি পাক ধরছে না, এটা আপনার কলে পাক ধরছে, আমি ঠিক আছে, সেটা আমি আপনার মাঝে, কিন্তু সেটা তো আপনার একটা দুটো উপায় গেছে ভাই, কিন্তু বাকিগুলো তো সব কাঁচা। এগুলো যেগুলো পেকে গেছে সেগুলো আজকের বাজারে সেল দিয়ে দেবো, আর এগুলো যাতে রাখলে আপনার কালকে প্রতিদিন পেকে যাবে। মানে বাড়িতে কিভাবে এটা পাকাবেন তাই একটু কোন আমাদের। এটা আপনার ওই কার্টনের ভিতরে এভাবে রেখে আপনার খড়কুটো দিয়ে ভালো করে ঢেকে রাখলে পেকে যাবে। পাকবে তো ভাই? হ্যাঁ, অবশ্যই পাকবে। সত্যি বলছেন তো? অবশ্যই। মিথ্যা বলেন না ভাই? না 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 না, মিথ্যে বলবো কেন। দর্শক, যশোর জেলার মনিরামপুর উপজেলার ডুমুরখালী গ্রামের মোহাম্মদ লিটন হোসেন বাহুবলী ও মহারাজ টমেটো চাষ করে 1 মাস 15 দিনে এখান থেকে 1,20,000 টাকা বিক্রয় করেছে। আজকে আমি তার সাফল্যের গল্প প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরবো। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। এই দেখেন ভাই, আমাদের বলছেন, এই দেখেন গাছ থেকে পাকা টমেটো দেখাচ্ছে, এই দেখেন পাকা একটা পেকে গেছে, দেখছেন? হ্যাঁ, একটা পেকছে আপনার, এই দেখেন সব পাকার লাইনে চলে আসছে। এগুলো তুলে রাখলে 1 থেকে 2 দিনের ভিতরে সব পাকা যাবে, সব পাকবে। এই দেখেন সব বাতি হয়ে গেছে, সব পাকবে। গাছে তো ভালোই ধরেছে। এই জাতের নাম কি ভাই বললেন? এটা হলো মহারাজ, দেখতে পাচ্ছেন? এ সব ডাসা ডাসা হয়ে গেছে। আপনার এটার 2-1 দিন সময় লাগবে, যেগুলো আপনার নিচে ফুল আছে আর কি। যেগুলো ফুল নাই, হ্যাঁ, সমান হয়ে গেছে, দেখেন যেগুলো ফুল না সমান হয়ে গেছে, খুব দ্রুত পেকে যাবে আপনার। এগুলো আপনার সাইজ একটু ছোট হয়, 14-15 পিসে কেজি আর কি। আপনারা কতদিন অন্তর অন্তর এই গাছে টমেটোগুলো এখান থেকে তোলেন? 3 থেকে 4 দিন পর পর, সপ্তাহে 2 দিন। এই টমেটো বিক্রয় করে আজ পর্যন্ত কত টাকা বিক্রয় করেছেন? এই 1.5 মাস যাবত আপনার 1,20,000 টাকা বেচছি। আপনি এই টমেটো চাষ কত বছর যাবত করছেন? এটা আমার এই ফার্স্ট। এর আগে প্রথম ছিল এখানে আপনার করলা ছিল, করলা থেকে সেই বেডে আমি এখন টমেটো দিছি, আগাম টমেটো। তা আপনি করলা বাদ দিয়ে এখন টমেটো চাষ করেছেন? টমেটো শিডিউলে যেটা পড়তেছে, যেটা আপনার যখন যে সবজির উৎপাদন তখন সেটা তো লাগাতে হবে। তো এর আগে আপনি কি করতেন? এর আগে আমি প্রথম দেশের বাইরে আসছিলাম, মুদি দোকান দিয়েছিলাম, আসি ওখান থেকে। মুদিখানা দোকান দেওয়ার পরে আপনার ওই যে সমস্যা, এখন লগত টাইম মাল কিনে বাকি তো আমার এবিলিটি নাই যে লগত কিনে আমি বাকি দিব লোকের আর কি। ওটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, দিয়ে এখন চাষাবাদে আসছে। আপনি তো বিদেশ ছিলেন, জি। তা বিদেশ থেকে এসে এই যে টমেটো চাষ করে 1.5 মাসের ভিতরে 1,20,000 টাকা বিক্রয় করেছেন। তো এখন বিদেশ না যেও আমরা বাড়িতে থেকে এভাবে যদি আধুনিক চাষাবাদ করতে পারি, সুন্দর সুন্দর পদ্ধতি অবলম্বন করে, তাহলে আমাদের বিদেশ যাওয়া লাগবে কিনা? না না, বিদেশ তো মনে করেন যে আলহামদুলিল্লাহ দেশে থেকে বউ বাচ্চার সাথে নিয়ে আরামায়েশে আমরা যে চাষাবাদগুলো করতেছি, এটা বিদেশের থেকে আলহামদুলিল্লাহ যদি আপনার আমরা সেভাবে চাষাবাদ করি, তা মাসে 50-60,000 70,000 টাকা ইনকাম করা কোনো বিষয় না। স্মার্ট কৃষি যেটাকে বলে, আমরা যদি সেইভাবে আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করি। আপনার কোন কোন জাতের টমেটো আছে এখানে? এখানে আছে আপনার 2টো জাত, মহারাজ আর বাহুবলী। আপনি 2 রকম চাষ একসাথে করছেন? একটা মহারাষ্ট্র আপনার দ্রুত শেষ হবে, আর আপনার বাহুবলীটা লাগাইছে আপনার রোজার মাসের টার্গেট আর কি, রোজার মাস পর্যন্ত থাকবে আর কি। রোজার মাসে ভালো একটা টমেটোর আর কি দাম থাকে ভালো। আপনি কোন নিয়মে এই চাষটি আরম্ভ করেছেন? মালচিং পদ্ধতিতে আমি চাষ করছি আর কি। আপনি এই জাতের টমেটোর চারা কখন রোপণ করছিলেন? আপনার সেপ্টেম্বর মাসে আমার বীজতলা দেওয়া, আর অক্টোবর মাসে হলো আপনার চারা রোপণ করা জমি থেকে। রোপণের কতদিন পরে আপনার গাছে ফুল আসা আরম্ভ হয়? রোপণের 15 থেকে 20 দিনের মাথায় গাছে ফুল আসা আরম্ভ হয়। যখন ফুল আসে তখন কি কি রোগ আক্রান্ত দেখা দেয়? যখন ফুল আসে তখন বিশেষ করে একটা মারাত্মক রোগ টমেটো হলো ব্যাকটেরিয়া উইল্ড, যেটাকে খুব অনেক চাষিরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এবার। যেমন আমারও 1.5 বিঘের ভিতরে মনে করেন যে 7 কাঠা, ওখানে 7 কাঠা জমি অলরেডি মারা গেছে ব্যাকটেরিয়া উইল্ড
আক্রান্ত হয়ে। তবে এই জমিটা এখানে 22 কাঠা জমি আছে, এই জমিটা বেশ আলহামদুলিল্লাহ আল্লাহর মতে কোনো একটা গাছের কোনো ক্ষতি হয় নাই। তখন যে সমস্ত রোগ আক্রান্ত হয় এর প্রতিরোধ আমরা কিভাবে করতে পারবো? এই টমেটো গাছে 3টে আপনার রোগ আসে। 3টে রোগ সবথেকে মারাত্মক আছে আপনার ব্যাকটেরিয়া উইল্ড, যেটাকে বলে ধসা রোগ। এই ধসা রোগ প্রকৃত আমি যদি আগের তো আসলে বুঝতে পারতাম, চাষ না করলে আসলে শেখা যায় না। প্রথম পর্যায়ে আগে শিখতে হবে, তারপরে চাষ করতে হবে, তাহলে আর চাষি মার খাবে না। কারণ আমি প্রথম যে রোগটা ধরা করে বুঝতে পারিনি, ওই বুঝতে বুঝতে ধরতে তার কারণে আমার মনে করে যে 8 কাঠা বই সমস্ত গাছ মারা গেছে। এটা আমার প্রথম পর্যায়ে যদি আপনার দেখা যাচ্ছে অনেক গাছে এই যে পাতা দুটো একটা যখন ধরা করে একটু জেমে যাবে, শুকিয়ে আস্তে শুকিয়ে পুরো গাছ আস্তে 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 আপনার নষ্ট হয়ে যাবে। এর জন্য আপনার হচ্ছে প্রথম যে ওষুধ সবাইকে বলবো অবগতির জন্য, যে আপনার স্প্রে পটাশ আর ব্যাকটোবান, এই দুটো জিনিস স্প্রে করে দিলে আপনার 4 দিন পর পর আপনার স্প্রে করলে গাছটা সুস্থ হয়ে যায়। এটা আমি পরে অবশ্যই বুঝতে পারছি, দেরি হয়ে গেছে গাছ মারার পরে। এবার গাছে যখন ফুল আসা আরম্ভ হয় তখন হরমোন ব্যবহার করেন কিনা? হ্যাঁ, হরমোন তো অবশ্যই ব্যবহার করতে হবে। আগাম টমেটো অবশ্যই হরমোন ব্যবহার করতে হবে। কতদিন অন্তর অন্তর এখানে হরমোনগুলো আপনারা ব্যবহার করেন? একদিন পর পর একদিন দিই, 2 দিন পর পরে দিই। এই জাতের টমেটো যখন গাছে ধরা আরম্ভ হয়, যখন আপনি এখান থেকে বিক্রয় করা শুরু করেন, কতদিন বিক্রয় করতে পারবেন? হারভেস্টের প্রথম দিন থেকে আপনার 3.5-4 মাস, 3 মাস এরকম।